নির্বাচন না দিয়ে কী করবে এই গভর্নমেন্ট, এই সরকার? আমি এটা বুঝি না। কী করতে ধরে নেন নির্বাচনে আমাদের কোনো দাবি থাকলো নাই, ধরে নেন কথা বলছি আমি। কী করতে পারে একটা সরকার? কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে? যে বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে। মিস্টেক একটা বিশাল ব্যাপার কিন্তু, এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে আমি তোমার মুখ থেকে শুনলাম, নেহায়তই গুরুত্বপূর্ণ এটা। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে, তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইব অতিরিক্ত, যদি সম্ভব হয় আর কি, যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া এবং এদেশে এমনি পাঠিয়ে দেওয়া, তাকে ফেরত দেওয়া তো না, পাঠিয়ে দেওয়া, যাতে তার বিচারটা হয়। কারণ একটা ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি, যে কোনো ফ্যাসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারে না। তো যদি এটা হয়ে থাকে, আমি যে সমস্ত পয়েন্টে যেগুলো কথা হচ্ছে, যেগুলা তিস্তা নিয়ে কথা হচ্ছে, তিস্তা তো এটা নিয়ে আমি তো মনে করি কথা বলার প্রয়োজন নাই। তিস্তা ছেড়ে দিতে হবে, কিংবা তিস্তা আমাদের যে প্রয়োজনীয় সংস্কারটুকু করতে হবে, তিস্তা যে বলে যে বার্তা করতে হবে আমাদের করতে হবে। এখানে তিস্তা ফারাক্কা নিয়ে কোনো ছাড় যদি বাংলাদেশ দেয়, তাহলে কিন্তু এখন যে আমাদের অবস্থান এবং যে অবস্থা, দেশের মানুষের যে মানসিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা যাই থাকুক না কেন, মানসিক অবস্থা বাংলাদেশের মানুষের অত্যন্ত শক্ত এবং শক্তিশালী একটা অবস্থানে আমরা এখন আছি। এই অবস্থায় আমাদের ভারতের সঙ্গে যে চুক্তিগুলো, অসম চুক্তিগুলো হয়েছে, সেগুলো যেমন বাতিল করা দরকার, তেমনি যে চুক্তিগুলো অসম এবং কার্যকর হয় নাই আমাদের এখানে দেশে, যেটা বাংলাদেশের পক্ষে যাবে, যেগুলো যেমন ফারাক্কা বার্তা চালু করা, তিস্তা বাদ চালু করা, এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। সীমান্ত হত্যা বন্ধ করা, এগুলো নেহায়তই একটা বাস্তব বিষয়। এগুলোকে বন্ধ বাদগুলো চালু করা এবং সীমান্ত হত্যা বন্ধ করা, এগুলো যদি আলোচনা হয়ে থাকে, নিশ্চয়ই একটা ভালো আলোচনা হয়েছে আমি মনে করি। এবং আমি বিশেষ করি যে ভবিষ্যতে ইউনূস সাহেব আরও ভালো কিছু আলোচনা করবেন, ভালো রেজাল্ট আমাদের দেবেন। এই নির্বাচন সংস্কার নিয়ে বোধহয় আমরা যে কজন কথা বলছি বিএনপিতে, তার মধ্যে বোধহয় আমি একজন, যে অনেক বেশি কথা বলেছি আমরা। এবং এইটা দেখলাম কালকে এবং গত 3 দিন ধারাবাহিকভাবে কিছু লোক, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে আমার বাগানে শূকরের উপদ্রব শুরু হয়েছে। তো ওই কিছু শূকর উপদ্রব শুরু করেছে আমাদের বাগানে। আমি ওই শূকরগুলোর সম্বন্ধে কিছু বলতে চাই, যাদের কোনো কাজ নাই, কচু ক্ষেতে কচু ভাঙা ছাড়া। তো যে কথা বলছেন যে ইউনূস সাহেব, ডক্টর প্রফেসর ইউনূস সাহেব যদি বলে থাকেন নির্বাচনের কথা, ভালো বলেছেন। নির্বাচন তো আচ্ছা, আমি বুঝি না নির্বাচন না দিয়ে কী করবে এই গভর্নমেন্ট, এই সরকার? আমি এটা বুঝি না। কী করতে ধরে নেন নির্বাচনে আমাদের কোনো দাবি থাকলো নাই, ধরে নেন কথা বলছি আমি। কী করতে পারে একটা সরকার? কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে? এটা সম্ভব না। যদি বিনা নির্বাচনে সরকার থাকতে পারতো, তাহলে তো হাসিনাই থাকতো। যেহেতু হাসিনা নির্বাচিত ছিল না, সে তাই চলে যেতে হয়েছে বাধ্য হয়ে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বোধহয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং উনি যদি নির্বাচনের কথা বলে থাকেন, আগে বলেছেন, এখন যদি বলে থাকেন, ভালো বলেছেন, সঠিক বলেছেন। নির্বাচনটা হওয়া দরকার। এক গ্রুপ আছে দেশে, এক গ্রুপ আছে বিদেশে, যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন, আবার বলার চেষ্টা করছেন যে বিএনপি সংস্কারের কথা শুনলেই বিএনপির মেজাজ খারাপ হয়ে যায়। আমার একটু তীব্র আপত্তি আমাদের, যে বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে।